ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত। অ্যাপস্টেইনের নথিতে মোদির নাম ভারতের জন্য জাতীয় লজ্জা। ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন আখ্যা জাতিসংঘ কর্মকর্তার। ইইউ সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা। বিশ্ব জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ভারত এখন থেকে ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনতে পারে। এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ভারতকে নিষেধাজ্ঞামুক্ত ও মিত্র দেশগুলো থেকে জ্বালানি আমদানিতে উৎসাহ দিচ্ছে। একসময় ইরানের বড় তেল ক্রেতা ছিল ভারত, তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সেই আমদানি কমে গেছে। এখন ভেনেজুয়েলাকে বিকল্প উৎস হিসেবে সামনে আনতে চায় ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ভারতের এই সম্ভাব্য সিদ্ধান্ত বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা ও ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি ভারত ভেনেজুয়েলা সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে জ্বালানি নীতিকৌশলগত অংশীদারিত্ব এবং মার্কিন চাপ, এই তিনের সমন্বয়েই বিশ্ব জ্বালানি মানচিত্রে নতুন পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইন সংক্রান্ত কয়েক লাখ পৃষ্ঠার নতুন গোপন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ, জানিয়ে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রকাশিত তথ্যভাণ্ডারে ৩০ লাখের বেশি পৃষ্ঠা, হাজারো ভিডিও এবং ১.৫ লাখেরও বেশি ছবি রয়েছে। এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ থাকায় দেশটির রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এই অভিযোগ ভিত্তিহীন ও নিন্দনীয় বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে এপস্টেইনের একটি কথিত ই-মেইলে মোদির ২০১৭ সালের ইসরায়েল সফরের উল্লেখ থাকলেও বাকি দাবিগুলো একজন দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত গল্প ছাড়া কিছু নয়। তবে বিরোধী দল কংগ্রেস এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তারা ঘটনাটিকে জাতীয় লজ্জা বলে অভিহিত করে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। বিরোধীদের অভিযোগেই বিতর্ক ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সদ্য প্রকাশিত এপস্টেইন ফাইলসে উঠে এসেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আন্তর্জাতিক প্রভাব নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য। ২০১৩ সালের এক গোপন ই-মেইলে তাকে লন্ডন সোসাইটি লায়ন, অর্থাৎ লন্ডনের অভিজাত সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছিল। নথি অনুযায়ী পশ্চিমা সমর্থিত কিছু উদ্যোগ, বিশেষ করে টিকাদান কর্মসূচির মাধ্যমে পাকিস্তানে প্রভাব বাড়ানোর ক্ষেত্রে ইমরান খানের জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন বিরোধী দলের নেতা এবং বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেট তারকা, যিনি পশ্চিমা মহলে সামাজিক যোগাযোগের জন্য পরিচিত ছিলেন। ই-মেইলটি পাঠিয়েছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা নাসরা হাসান, যার প্রাপক ছিলেন নরওয়ের কূটনীতিক তেরিয়ে রড লারসেন। সেখানে ধারণা দেওয়া হয় সংবেদনশীল কূটনৈতিক ইস্যু, বিশেষ করে পোলিও নির্মূল প্রচেষ্টায় তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের তুলনায় ইমরান খান বেশি কার্যকর মধ্যস্থতাকারী হতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটি ইইউ সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। এর আগে ইইউ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করায় এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, নতুন আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইউরোপ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে নিজেদের স্বার্থের বিরুদ্ধেই কাজ করছে। অন্যদিকে ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস বলেন, নিজ দেশের হাজারো মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত একটি বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি ছিল। এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো কয়েক হাজার মৃত্যুর দাবি করলেও সরকার কম সংখ্যা জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক পর্যায়ে দেশজুড়ে ইন্টারনেটও বন্ধ করা হয়। রাশিয়া ইউক্রেন ওয়ার বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া সঙ্গে একটি গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফ্লোরিডায় অনুষ্ঠিত এই বৈঠকে মুখোমুখি হন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ।
বৈঠকের মূল আলোচ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। উইটকফ জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং রাশিয়ার পক্ষ থেকে শান্তির ব্যাপারে ইতিবাচক আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। এই বৈঠকের পরপরই আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা সংঘাত কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।